সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বরিশালগামী লঞ্চ অ্যাডভেঞ্চার 9 আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীদের নির্দিষ্ট আসনে অবস্থানের জন্য অনুরোধ করা যাচ্ছে। ভাই, আমি লঞ্চে উঠছি, সব ঠিকঠাক আছে। ওই মাগিরে যেমনে পারস নিয়ে আয়, কোনো কাপ জাপ জানি না হয়। চিন্তা করেন না ভাই, আমার টার্গেট কখনোই মিস হয় না, আপনি জানেন। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি ওরে খুঁজা বাইর করমই। ওকে? আব্বু, ওরা আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আমি কোনোদিন নিজের ইচ্ছায় মরবো না। যদি আমি মরে যাই, ভাববে আমাকে মেরে ফেলা হয়েছে। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো না। আচ্ছা এনো, কেবিনে গিয়ে বসবো। আচ্ছা, রুমের চাবি যদি তোমার কাছে থাকে তাহলে আমি কেবিনে গিয়ে কি করে বসবো? তাড়াতাড়ি আসো। স্যার, লঞ্চের যাত্রী তালিকা দেখে কি স্যার যাত্রী ধরা যায়? আপনি বলেন। মানে বলতেছিলাম, প্রায় দেখা যায় বুকিং দেওয়া থাকে সলিমের নামে, লঞ্চে ওঠে কলিম। ঠিক বলছেন। জি। তো সুপারভাইজার সাহেব, এই পৃথিবীতে সকল সমস্যার কিন্তু সমাধান আছে, তাই না? জি, জি, জি। এই যে পানির উপর এত বড় একটা লঞ্চ চলতেছে, জি, জি। হ্যাঁ, এই যে হাজার হাজার মানুষ, এটা কিন্তু একটা আলাদা জগৎ। আমার জানা মতে এই সকল সমস্যা, এইখানকার সকল সমস্যার সমাধান আপনার হাতে। হ্যাঁ, কথাটা স্যার আপনি খারাপ বলেন না। আপনি ইয়াং মানুষ, বুক ভরা সাহস। জি, এখন জি। হচ্ছে কাজের চাপ। এখন যদি আপনি কাজ না করেন তাহলে কখন কাজ করবেন? আমি একটা বিপদে পড়ছি, আপনার কাছে হেল্প চাইতেছি, আপনি আমারে হেল্প করবেন না? অবশ্যই স্যার, আমি স্যার যাত্রীর ওই চেহারা দেখা তার বাবার নাম বলে দিতে পারি স্যার, কোনো সমস্যা নাই। কিন্তু স্যার, এইসব কাজে অনেক ঝামেলা আছে। আরে কি বলেন? আমি আছি। আরে চিন্তা করেন কেন? আসেন আসেন। হ্যাঁ, খাইতেছি। যা বলো না তুমি। এই কি অবস্থা? চোখের তো পলকই পড়ে না তোমার। কি ড্রেস পরেছো এটা? হ্যাঁ, লজ্জা সরবের মাথা খেয়েছে, সব নষ্ট হয়ে গেল। চলো। তুমি এভাবে তাকাইছিলা কেন? না, এমনি বললাম আর কি। সমাজটা একদম নষ্ট হয়ে গেছে, অসামাজিক সব কার্যকলাপে। ওফ। আচ্ছা, আমাদের রুমটা কোন দিকে জানি? এই সাইডে। চলো, আসো। আম্মা, গত বছর এই মাসেই তো আব্বা মারা গেছিল।
তুমি দেখো আম্মা, ঠিক এই বছরই এই মাসেই আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। আমার কি মনে হয় জানো আম্মা, আমার মনে হয় আমার আব্বা আবার ফিরে আইছে। তুমি দোয়া করো আম্মা, দেখো যে বাবার কিচ্ছু হবে না আম্মা। হ্যাঁ, না ব্লাড ব্যারেজ হয়ে গেছে, তুমি একটু চিন্তা করো না আম্মা। হ্যাঁ, আমি খাইছি। আসসালামু আলাইকুম। এই হইল স্যার আমার সিসি ক্যামেরা রুম। বলেন, এখানে ক্যামেরা মোট কয়টা? এইখানে মোট 32টা ক্যামেরা আছে। 32টার ভিতরে তো দেখি 11টাই নষ্ট। ও জি, 11টা নষ্ট, কিন্তু বাকিগুলা ঠিক আছে। এই যে দেখেন, সব ঠিক আছে। লোকজন হাঁটতেছে, আসতেছে, যাইতেছে, দেখা যাচ্ছে স্যার। বুঝতে পারছেন? এক রাতের জন্য বাকি ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া যায় না? না না, নষ্ট হবে কেন? দিস ইজ মেড ইন জার্মানি স্যার। প্রত্যেকটা ক্যামেরা জার্মান থেকে আনা। আমি তো আজীবনের জন্য নষ্ট করতে কইতাছি না, এক রাতের জন্য। শোনো আব্বু, আমি অ্যাক্টিং করে খাই। মাস গেলে সংসারের জন্য যে টাকাটা পাঠাই তা দিয়ে তো মায়ের ওষুধ, বোনের স্কুল সবই চলে। কোথায় তখন তো তোমরা এত কথা জিজ্ঞেস করো না। আজকে এলাকার লোকজন আমাকে নিয়ে কি বলতেছে না বলতেছে সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা। আমার কথা কি একটু মূল্য নাই? ঠিক আছে, তোমরা থাকো তোমাদের বিশ্বাস নিয়ে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি সিমকি ম্যাডাম না? জি, আমি কিন্তু আপনার হেভি ফ্যান। আপনার জি। মেইন গোলটা একটা আছে না, হেভি লাগছে। জি, আপু একটা সেলফি তুলি, একটা সেলফি। ওকে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আপু একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? আপু, আমার ইচ্ছা আমার জীবনের গল্প নিয়ে একটা নাটক বানাবো। ওই নাটকে আমিও অভিনয় করব। আমি চাই আপনি আমার নায়িকা হন। আপনি আমার পিছু আসছেন কেন? আশ্চর্য। আপু, আমি একটা ডিরেক্টরের সাথে কথা বলছি, ডিরেক্টরের গল্প হেভি পছন্দ হয়েছে। এখন আপনি রাজি হলে হয় আপু। আপু বিশ্বাস করেন আপু, স্বপ্ন একদম আমাকে ঘুমাতে দিচ্ছে না আপু। ঘুমাতে না দিলে ঘুমের ওষুধ খান। এভাবে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এখানে কি হচ্ছে? আপনি কি? সরেন সরেন। এই, তোমার নাম কি? জয়নাল। কেন? জয়নাল। আমি এসপি পুলিশের। এই যে আইডি কার্ড। ও স্যার, কি হয়েছে এখানে? স্যার এখানে একটা মেয়ে উপর থেকে পড়ে গেছে স্যার। নদীতে পড়ে গেছে? দেখছে কে? স্যার এখান থেকে পড়ে গেছে, আমি ঠিক জানি না স্যার। আচ্ছা আমি দেখতেছি। ভাই, আপনারা একটু সরেন ভাই এখান থেকে। এই বাসি, এই আপনার কাছে বাসি নাই? আচ্ছা স্যার। এই বাসি বাজান, ভাই একটু সরেন তো।
এখানে পড়ে গেলে তো আর পারবো না ওই হাতে বললে কি আর বাঁচে আর বাঁচবো না, পানিতে পড়ে গেছে কোথা দিয়া উপর দিয়ে পড়ছে এদিকে? আপনারা দেখছেন? আপনারা দেখছেন? এই, তোমাদের সুপারভাইজার কোথায় বসেন? সুপারভাইজার এখানে। রুম কোথায়? এই তো এদিকে স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, এই জায়গাটা ভাঙা করে দাও। এই আপনারা এই যান, চলে যান চলে যান চলে যান। চলো। আমার মনে হয় কি জানেন, বডিটা দোতলা থেকে পড়েনি। আচ্ছা, আপনাদের তিনতলার পেছনের দিকে যে কেবিনগুলো, ওগুলোর সাথে কি অ্যাটাচড ব্যালকনি? জি স্যার। তিনতলার যে কেবিনগুলো পেছনের দিকে, ওগুলোর সাথে কি অ্যাটাচড ব্যালকনি? জি স্যার, ওগুলো ভিআইপি কেবিন স্যার। ভিআইপি কেবিন? আচ্ছা, ওখানে পিছনে কি এক্সিট আছে, মানে যাওয়া যায়? জি স্যার, ওই দিক দিয়ে যাওয়া যায় স্যার। আমার মনে হয় কি জানেন, হয়তো বডিটা তিনতলার কেবিন থেকে বা ছাদ থেকে পড়ছে। কি বলেন? আচ্ছা, আপনাদের সিসিটিভির কন্ট্রোল রুমটা কোন জায়গায়? আরে ম্যাম, সিসিটিভির কন্ট্রোল রুমটা কোন জায়গায় বলেন না কেন? এই ফ্লোরেই স্যার, এই ফ্লোরেই। চলেন চলেন। স্যার, ওই সিসিটিভি ক্যামেরাগুলো স্যার নষ্ট স্যার। আজকে পর্যন্ত ঠিক ছিল স্যার, হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। দূর মিয়া, এত বড় একটা লঞ্চ চালান, এতগুলো মানুষ নিয়ে চলেন, সিসিটিভি নষ্ট হয় কেমনে? স্যার, এটা একটা ইলেকট্রিক জিনিস স্যার, তার মধ্যে নদীর উপর স্যার, নষ্ট তো হইতে পারে স্যার। এখানে আমার কি করার আছে স্যার, নষ্ট হয়ে গেছে। আচ্ছা চলেন আপনি আমার সাথে ভিআইপি কেবিনে। স্যার স্যার স্যার, এই যে দেখেন স্যার, এই যে স্যার উপরে আমাদের যে ক্যাপ্টেন আছে স্যার, সমানে ফোন দিতেছে স্যার। আমি একটু তার সাথে দেখা করেই আসতেছি স্যার। মানুষ পড়ে যায় নদীতে পড়ে, মেয়ে আপনি আছেন আপনার ক্যাপ্টেন নিয়ে। যান তাড়াতাড়ি যান। জি স্যার, আমি যাবো আর আসবো স্যার। যান। এই জানাল, ভিআইপি কেবিনের রাস্তার দিকে। জি স্যার। চলো। बरसात का मौसम में हो तन्हाई का आलम में हो मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अभी जिंदा है तो जी लेने दो, जी लेने दो, भरी बरसात में पी लेने दो। अभी जिंदा है तो जी लेने दो, जी लेने दो, भरी बरसात में पी लेने दो। अभी জি বলুন। পুলিশের লোক, আপনার রুমটা একটু চেক করব। শুধু রুম চেক করবেন নাকি আরো কিছু? আপনার কাপড় ঠিক করেন, আমি আবার আসবো। একটু পর একা আসবেন কিন্তু, আমি ওয়েট করব। কে? আরে কে? দুধ তারি কথা বলতে পারেন না? কি চাই? হ্যাঁ? আরে আজীব, আশ্চর্য তো, অদ্ভুত মানুষ, কথা নাই মুখে। এই এই কে? কি কে রে ভাই? কে আপনি? কে কে কি চাই? কে আপনারা? হ্যাঁ উনি পুলিশের এসপি, আমি আনসার। হ্যাঁ ঠিক আছে, এসপি আনসার। এরকম দু একজন এসপিডিসি তো আমাদেরও পরিচিত আছে, তাই না? আর আমি হচ্ছি সামাজিক বাংলাদেশ এনজিওর প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার মৃধা।
এই লঞ্চ একটা দুর্ঘটনা ঘটছে, আপনি জানেন? দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, একটা মেয়ে মিসিং হয়েছে এবং সে পানিতে পড়ছে। এমন হতে পারে সেই ঘটনাটা এরকম থেকেই ঘটছে। কি কি বলেন গুলশান? আমরা তো সারাদিন একসাথেই ছিলাম। কি হয় আপনার, কি হয় উনি? আমার ওয়াইফ, আমার হাজবেন্ড। শোনেন, আমার উদ্দেশ্য হচ্ছে এই ক্লুলেস ঘটনার ক্লুটা উদ্ঘাটন করা। সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের উচিত আমাকে হেল্প করা। নিশ্চয় নিশ্চয় হেল্প। গুলশান, ওনাকে হেল্প অবশ্যই। বলেন কি করতে হবে? জয়নাল স্যার, রুমটা একটু চেক করো তো। দেখেন, যেখানে খুশি দেখেন, কোনো অসুবিধা নেই। আপনাকে কফি টফি কিছু দেবো? নো, খাবেন না? দেখেন দেখেন, কোনো ব্যাপার না। দেখেন স্যার, বলো। একটা মদের বোতল পাওয়া গেছে স্যার। আমার পারমিট আছে। পারমিট দেখাতে পারবো। আমার পার্সোনাল ম্যাটার ভাই। ঠিক আছে, ওটা রেখে দাও। দেখেন, পারমিটেড। রাইট রাইট। রেখে দেবো? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রেখে দাও। রেখে দেন এখন প্লিজ। আমার কাজের প্রয়োজনে আমি যে কোনো সময় আপনার রুমে আসতে পারি। আসবেন আসবেন, যে কোনো সময় আসবেন। হ্যাঁ, আপনি আমাকে হেল্প করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। জয়নাল, আসো। কাজের প্রয়োজনে এরকম কত পুলিশ দেখলাম, ঘুষ খেয়ে কুল পায় না, আইসে সার্চ মারাইতে। নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ফিলিংটা একদম নষ্ট করে দিল বেবি। আচ্ছা, লঞ্চে নাকি পুলিশের একজন অফিসার উঠছে? একে তো পড়ছে মায়া মানুষ, তার উপরে লঞ্চের মধ্যে পুলিশ। কপালে যে কি দুর্ভোগ আছে আল্লাহ জানে। ঘটনাটা মহাজনরে জানাইছিলা? কখন জানাম, সময় পাইলাম কই। পুলিশ তখন থেকে আমার হইলে লঞ্চের মধ্যে ঘুরতেছে। আমি কোনো মতে তার কাছ থেকে সুইটাইলাম। একটা ফোন লাগাও। ফোন দিয়ে কি কমু? আচ্ছা শুনেন, এই পুলিশ অফিসার কিন্তু উপরে আইব। আচ্ছা, আইসা আপনার লয় কথা কইলে খুব হিসাব করে কথা কইন। বুঝতে পারছি। ঠিক আছে জাকির ভাই, বুঝা কথা কইবেন। বলছি তো কিছু লাগবে না, কিছু লাগবে না। যাও 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 যাও। বকশিসটা কাল সকালে বাবা। কিসের বকশিস? পুলিশ। আপনার রুমটা একটু চেক করবো। আপনারা কারা? এই যে পুলিশ, আপনাদের ড্রেস কই? বন্দুক আছে? এক্সকিউজ মি, হোয়াটস গোয়িং অন ইন হিয়ার? হোয়াট? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনাকে আমি যেন কোথাও দেখেছি। বলেন তো কে আপনি? রিয়েলি? আপনি কে? চাকলাদার কোম্পানির মালিককে চেনা আছে? দেখেছেন হয়তো কোন টক শো বা অন্য কোথাও। এইসব টক শো ইন্টারভিউ আমি দেখি না। আমি আপনাকে অন্য কোথাও দেখেছি। আমি 100% শিওর। কি একটু একসাথে বসার জন্য অনেক সময় পরিচিতির দরকার হয়। মিস্টার চাকলাদার, ইউ খাবেন? দু এক পেগ? থ্যাংক ইউ, আমি এসব খাই না। বিদেশি, মাথা ব্যথা করবে না। একটু খাবেন, দেখবেন যে কাজ করতে আরো ভালো লাগছে। তুমি তুমি খাবে ভাই, খাবে ওর সাথে দু একটি পেগ। আমিও খাই না। আফসোস। সো এখন আপনার রুমে আমি আবার আসবো। এনি টাইম, আই ডু ইট ফর ইউ। এক্সকিউজ মি, শেষ হয়ে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না, এইটুকুই আছে। আপনি টিকে থাকলেই হবে। আসো। Sure.
I like you. Cheers. অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু ইঁদুর এখনো টিকিয়া আছে। সুপারভাইজারকে ডাকো তো। জি স্যার। হ্যাঁ শান্ত, হ্যাঁ বল। মা বাচ্চা দুজনের অবস্থা ক্রিটিক্যাল, বাচ্চা আইসিইউতে আছে। আচ্ছা শোন, কোনো চিন্তা করিস না, কালকেই ঢাকা নিয়ে আসবো, বুঝছো? আল্লাহ আল্লাহ ভরসা। মাস্টার সাহেব। জি। লঞ্চটা এখন কোথায় আছে? মেঘনায়। মেঘনায়? আচ্ছা, এটা কোন থানার মধ্যে পড়ছে? এটা তো স্যার মতলব থানার মধ্যে পড়ছে স্যার। মতলব, চাঁদপুর। আপনাদের খুব দ্রুত একটা জিডি করা উচিত। জি স্যার, জিডি তো অবশ্যই করা উচিত, কিন্তু স্যার এখন তো স্যার ওই লঞ্চ তো স্যার চলমান, এখন লঞ্চ তো স্যার থামানো যাবে না। নিচের যে স্যার যাত্রীরা আছে, বোঝেনি তো স্যার, পাবলিক ফাংশন, তারা যে কোনো সময় উত্তেজিত হয়ে যায় স্যার, তাদেরকে কন্ট্রোল করা কঠিন স্যার। এমনি স্যার আমি আমাদের মালিক যে আছে তারে আর ওই লোকাল থানার ওসিরে স্যার জানাইছি, এটাও জানাইছি স্যার লোকাল থানার ওসিকে যে আপনি আমাদের লঞ্চে যাত্রী হিসেবে আসেন স্যার। তিনি আমাকে অনুরোধ করছে আপনি যেন বিষয়টা দেখেন স্যার। জিডিটা কখন করবেন? স্যার জিডি তো স্যার ওই বরিশাল পৌঁছায় স্যার, আমাদের লোক পাঠাই জিডি করবো স্যার। ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন। আসসালামু আলাইকুম, সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 1 ঘন্টার জন্য সবাই নিজ নিজ সিটে বা কেবিনে অবস্থান করুন। যারা এখানে সেখানে অযথা ঘোরাঘুরি করছেন সবাইকে নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার স্যার এই যাত্রী কেবিনের খাতা দেখে বোধহয় আমাদের খুব একটা বেশি কাজ হবে না। কেন? কেন স্যার, কেবিন তো স্যার ম্যাক্সিমামই বুকিং দেওয়া থাকে একদল সিন্ডিকেটের মাধ্যমে স্যার। সিন্ডিকেট? জি স্যার, এর বাইরে তো স্যার দালাল চক্র আছে, এই জন্যই স্যার আমরা সাধারণ যাত্রীদেরকে স্যার কেবিন দিতে পারি না। তার মানে আপনাদের হাতে কোনো কেবিন নেই? থাকে স্যার, খুব কম, ওটা স্যার ভিআইপিদের জন্য স্যার, তারা না আসলে পরদিন 12টার সময় আমরা ওইগুলো সেল করে দিই। টোটাল কয়টা কেবিন আছে লঞ্চে? মোট স্যার আছে 130টা, আর এই ফ্লোরে আছে 47টা। আচ্ছা, আর একটা কেবিন আছে না কি যেন, স্টাফ না কি কেবিন? জি স্যার, ওইটা স্যার স্টাফদের জন্য স্যার, আনসার স্টাফ ওরা থাকে স্যার, একদম স্যার আনঅফিসিয়ালি ওরা থাকে, না চাইলে স্যার ভাড়া দিয়ে দেয় স্যার। গরিব মানুষ স্যার, 2টা পয়সা পায় স্যার, বুঝেন না? আনঅফিসিয়াল। কি চাই? সরি, আমি আমার এক রিলেটিভকে খুঁজছিলাম, প্লিজ লাগিয়ে। আচ্ছা ঠিক আছে। কিছু বলবেন? আজমল সাহেব আছেন এই রুমে? জি না। সরি সরি, প্লিজ। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি দেখছো না লঞ্চে একটা ঝামেলা হয়েছে? তুমি একদমই টেনশন করো না, আমি সব কিছু সামলে নিব, কিচ্ছু হবে না। কে? কাকে চাই? ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ। কোনো দরকার পড়লে জানাবেন। ঠিক আছে। থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো 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 এমার্জেন্সির সময় নেটওয়ার্কের স্যার আমরা এখন মাঝ নদীতে আছি স্যার, 10 মিনিট পরে ট্রাই করেন স্যার, কল যাবে। শোনেন, আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই জানেন একটু আগে এই লঞ্চে একটা দুর্ঘটনা ঘটছে। সেটা সুইসাইড হতে পারে, সেটা মার্ডার হতে পারে। জি স্যার। আপনারা সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই আমাকে হেল্প করবেন। আমি যেভাবে বলবো আমার কথা খেয়াল করে শুনেন। আপনারা এই লঞ্চে চাকরি করেন, এখানে যদি কোনো মার্ডার হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে এটা কিন্তু আপনাদের রেপুটেশন। জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝছেন আমার কথা? জি স্যার। মানে স্যারের কথা কি তোমরা বুঝছো? জি স্যার। জি স্যার। বুঝছে স্যার। এজাজ সাহেব, পশ্চিম দিকের ওই কেবিনটা কাকে দিয়েছিলেন? পশ্চিমের ওটা তো স্যার একটা ম্যাডাম আপাকে দিছি স্যার, সাথে হাজবেন্ড ছিল স্যার। আপনি শিওর? না, ওই পশ্চিমের ম্যাডাম আপাকে কে দিতে গেছিলা? আমি গেছিলাম। এত কথা কও না কেন? কে ছিল সাথে? স্যার ওনারা হাজব্যান্ড ওয়াইফ ছিল। দেখছেন? তুমি শিওর? জি স্যার, আমি 100% শিওর। আমি নিজে ওনাদের ব্যাগ কেবিনে 100% শিওর স্যার। তুমি চেহারা মনে করতে পারবা? চেহারা স্যার মনে নাই স্যার, অনেক লোকজন তো। জি জি। আচ্ছা, আমি দেখছি। দরজাটা খুলুন, পুলিশ আমি। এতক্ষণ লাগলো দরজাটা খুলতে? আসলেন তাহলে, আসুন। খুব টেনশনে আছেন মনে হচ্ছে, কপাল ঘেমে গেল। রিসেন্টলি কি যেন হয়েছে, কপালটা খুব তাড়াতাড়ি ঘেমে যায়। আচ্ছা, শুধু কপাল ঘেমেছে দেখলেন, আর কিছু দেখলেন না? শোনেন, এইসব ধানাই ফানাই বাদ দিয়ে আমার একটা কাজ করে দেন আপনি। কি কাজ? কাজটা হচ্ছে, আপনার পাশের রুমের যে লোকটা আছে না, ফর্সা সুন্দর লোকটা, ওই লোকটার একটা ছবি তুলে দেন। ভারী ঝামেলার কাজ। শোনেন, আমরা পুলিশে কাজ করি, আমরা চিনি, আমরা বুঝি কাকে দিয়ে কোন কাজটা হবে। আচ্ছা, আই থিঙ্ক আপনি পারবেন। তো তার বিনিময়ে আমি কি পাবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কামার কথা কও ভাই, আমি আপনার মালটারে চোখে চোখেই রাখছি, সময় সুযোগ পাইলেই সাইজ করে দিব। শোন গিয়াস, ওই আইটেমটা যেন কোনো মতেই আমাদের হাত ছাড়া না হয়, আর হাত ফসকে পালিয়ে গেলেই সৃষ্টি হবে ইতিহাস, আর ইতিহাস সৃষ্টি করার আগেই ওকে ইতিহাস করে দিবি। ইতিহাস হবে না ভাই, ইতিহাস হবে না, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? এই লঞ্চে আজকে একটা মার্ডার হয়ে গেছে।
কই থেকে কেমনে কি হইলো আমি কিছুই বুঝতাছি না। আর এর মধ্যে কই থেকে এক এসপিআই জুটছে, হালায় পুরা লঞ্চ দাবড়ায় বেড়াইতেছে। কি আজ অনেকদিন পর তুই আমার হাসাইলি, তুই পুলিশে ভয় পাইতেছস? না ভাই না, এরকম 2-4টা পুলিশ ফালাই দেওয়া আমার লেগে কোনো ব্যাপারই না, এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমি আসলে আর ঝামেলা বাড়াইতে চাইতেছি না। আর এই ঝামেলাটা যদি এখন আমি বাড়াই তাহলে আপনার মালটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। আমার ভালো মন্দ তোর ভাবতে হবে না, প্রয়োজন পড়লে মালদার ফালাই দে, আমি কোনো সাপের লেজ রাখতে চাই না। জি ভাই। স্যার ওনাকে ডেকেছেন, একটু যেতে হবে। আমাকে কেন যেতে হবে? গুলশান যাও, ডেকেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আসছে, আপনি যান, যাও যাও। আসছে ভাই, যাও। আল্লাহ আমার মালিক, আল্লাহ বাঁচিয়ে। এক্সকিউজ মি। হাই। আচ্ছা, আপনার কাছে কি চার্জার হবে? হ্যাঁ হবে, আসেন ভেতরে আসেন। গ্রেট। আপনাকে আপনাকে কেমন যদি চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আমি সামাজিক বাংলাদেশ এনজিওর প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার মৃধা। ও হ্যাঁ, এই জন্যই তো চেনা চেনা লাগছিল আপনাকে। আপনি তো সেলিব্রিটি মানুষ। Not really that, actually. আমি আচ্ছা, কিছু যদি মনে না করেন, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? Sure, obviously. থ্যাংক Why ইউ not? সো মাচ। আসি। Come in. আজকের ব্রেকিং নিউজ। এইমাত্র পাওয়া খবরে জানা গেল ঢাকা বরিশাল রুটের বরিশালগামী একজন মহিলা যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে মারা গেছে। যাত্রী সাধারণ ধারণা করছে এটা একটা সুইসাইড, তবে লঞ্চে অবস্থানরত ঢাকা মেট্রোপলিটন থানার এএসপি মনসুর হামিদ ধারণা করছেন এটা একটা খুন। তবে সেই যাত্রীর এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি খবর আজাজ? এই লঞ্চে যাত্রী হারানোর ঘটনাটা সাংবাদিকের কানে চলে গেলে কিরবি নেই। কি বলেন স্যার, এটা কিভাবে সম্ভব? এটা তো মুই তোমার জায়গাতে আছি, তুমি উত্তর দেবা। পুরো লঞ্চের দায়িত্ব তোমার উপরে এজাজ। জি স্যার। টিভি চ্যানেলগুলা ফলাইয়া ফাপাইয়া এখন কত রকম নিউজ করতে আছে, এই চাইয়ে দেখছো? স্যার না স্যার, আপনি কোনো টেনশন নিন না স্যার, ব্যাপারটা আমি দেখতেছি স্যার। হয় তুমি দেখতে থাও, আর তোমার দেখতে দেখতে মোর ব্যবসা চাঙ্গে উঠতে যাবে না। আচ্ছা আমি রাখতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস বস, হাই তুমি বস বস করতেছো কে? একটা স্টাফ কেবিনের দরজা 3 ঘন্টা ধরে তালা মারা। ওই কেবিনে নাকি একটা মেয়ে উঠছিল। তা এটা তুমি এখন বলো কেন, আগে বলো না কেন? চলো চলেন। স্যার একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, 2-3 ঘন্টার মধ্যে কেমনে নিউজ হয়ে গেল? আজকাল সবার হাতেই স্মার্টফোন, ফেসবুক সাংবাদিকে ভরে গেছে। আচ্ছা, ওই যে মেয়েটা মিসিং হলো, ওর পরিচয় পাওয়া গেল? স্যার সব কেবিনে খোঁজ নেওয়া হয়েছে, কোনো মিসিং নাই। সব কেবিন? সব মানে স্যার 2-1টা স্টাফ কেবিন ছাড়া। সিসিটিভি ক্যামেরাগুলো কেন আজকেই নষ্ট হলো? এটা স্যার আমি বলতে পারবো না, এটা স্যার আমার ডিপার্টমেন্ট না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার পেছনে এই লঞ্চের কারো হাত আছে। বলেন কি স্যার? ঘটনা তো তাহলে সাংঘাতিক। সাংঘাতিক। সো ফাইনালি আনোয়ার মৃধার ছবি ম্যানেজ হয়ে গেছে। ব্রিলিয়ান্ট, গুড, ভেরি গুড। জানেন, আপনাকে দেখি আমার মনে হয়েছিল আপনি একটা কাজের মানুষ। আচ্ছা কাজ করেন, ঝটপট এগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন তো, তাড়াতাড়ি করেন। হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপে দেন। নেটওয়ার্কের যে অবস্থা, একটা কাজ করি না, শেয়ারটা দিই। আসলে দুঃখিত, আমার এই শেয়ারিটা না কাজ করছে না। আচ্ছা এই যে দেখুন না, দেখুন না, এখন কিন্তু নেট খুবই ভালো। দেন না প্লিজ, দেন না। আচ্ছা আমার নাম্বারটি একটু নিন। 01632935। স্যার কি বলেন?
আমাদের স্যার স্টাফ কেবিনের স্যার একটা দরজা স্যার অনেকক্ষণ ধরে বন্ধ স্যার, মানে ওটা লক হয়ে আছে স্যার। আমি ওখানে স্টাফ কেবিনের লোকদের সাথে কথা বলছি স্যার, ওরা বলছে এই রুমে একটা মেয়ে মানুষ উঠছে স্যার। আমি নিজে স্যার পাবলিকদের সাথে কথা বলছি স্যার, ওরা বলছে ওই মেয়েটা 2-3 ঘন্টা ধরে মেয়ে মানুষটা কি ওখানে আছে না নাই? স্যার এটা আমি কি করে বলবো স্যার, বাইরে থেকে তালা বন্ধ। আপনি দেখেন না ভিতরে খুলে? না স্যার আমি দেখি নাই। আচ্ছা স্যার আসেন স্যার। এই দাঁড়ান, ওয়েট। জানাল, তুমি মোবাইলটা নিয়ে রাখো আর ওনার কাছ থেকে ছবিগুলো নাও। চলেন স্যার প্লিজ। স্যার আসেন স্যার। এই যে স্যার এইটা এই যে দেখেন স্যার, দেখেন স্যার। খোলেন। তালা বন্ধ। আরে এটা খোলার ব্যবস্থা করেন। স্যার এটার চাবি এইটা স্যার মাস্টার কি দিয়ে খুলে স্যার, আনতে গেছে স্যার। কতক্ষণ লাগে নাকি আসতে? খোলো স্যার। যান স্যার। ওয়েট। ইসলাম। হ্যাঁ রাশেদ। জি স্যার। আচ্ছা তোমাকে যে এনআইডি কার্ডটা পাঠিয়েছিলাম না স্যার, হ্যাঁ ওটা ডিটেল একটু আমাকে দাও। আচ্ছা স্যার। হ্যাঁ একটু দ্রুত করো ভাই। ওকে স্যার। ওকে হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওই মেয়েটার সাথে লাস্ট তুমি কাকে দেখেছো? স্যার ওইটা তো আসলে বলা কঠিন, অনেক লোকজন থাকে। আমরা হচ্ছে স্যার কেবিন পর্যন্ত পৌঁছে দেই আর সকালে দেখা হয়। মাঝখানে ওনারা ওনাদের ইচ্ছা মতো খায়, ঘুরে ফিরে থাকে। তুমি তো কেবিন বয়। জি আচ্ছা এই কেবিনের দায়িত্বে কে আছে, মানে কোন বয়? না স্যার, স্টাফ কেবিনের দায়িত্ব তো কোনো বয় থাকে না। জি স্যার। এখানে যারা গেস্ট হিসেবে আসে তারা স্যার সেলফ সার্ভিস নেয় স্যার। জি স্যার আমার মনে হয় ওই সেলফির লোকটা, মানে আনোয়ার মৃধা, এই লোকটাই স্যার খুনের সাথে জড়িত। স্যারের চেহারার মধ্যে কেমন যেন একটা লুচ্চা লুচ্চা ভাব আছে। জানাল, আনোয়ার মৃধার ছবি আমার দরকার ছিল না। আমার দরকার ছিল এই মেয়েটার ছবি আর হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি পেয়ে গেছি। ওরে স্যার, ঘটনা তো তাহলে সত্যিই সাংঘাতিক। আপনি একটা জিনিস স্যার, জিনিয়াস। স্যার। হ্যাঁ রাশেদ। স্যার যে এনআইডি কার্ডের ছবিটা পাঠিয়েছেন ওটা ডিটেল বের করেছি স্যার। মেয়েটা মিডিয়াতে টুকটাক অভিনয় করে, মিউজিক ভিডিও করে সে মোটামুটি এখন আলোচিত। তার আসল নাম নুরি ইসলাম হলেও সে মডেল সিমকি নামে পরিচিত। নাম কি বললা? নুরি ইসলাম সিমকি। হ্যাঁ স্যার গুগলে সার্চ করলে তার অনেক ছবি ও তথ্য পাবেন। আচ্ছা শোনো, আর তুমি মেয়েটার ব্যাপারে যদি কোনো সন্দেহজনক আর কোনো তথ্য পাও একটু তাড়াতাড়ি আমাকে জানাবা। ওকে স্যার, জানাবো। আচ্ছা ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। স্যার আমার মনে পড়ছে স্যার, মেয়েটার সাথে আমি একটা ছেলেকে দেখছিলাম। কি বলো? কোথায়, কখন? লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরে 3 তলাতে দেখছিলাম স্যার। তাই? দেখতে তুমি চিনতে পারবা? হ্যাঁ দেখলে আমি চিনতে পারবো, কিন্তু নাম মানে এই কেবিন চিনো? কোন কেবিনে? কেবিন স্যার হইতে পারে ওই কেবিনটাই, ওটার সামনে আমি দেখছিলাম। আপনি আমার সাথে গেলে আমি দেখাই। আচ্ছা চলো। এই চলো, ঠিক আছে, আসো। চলেন। এইটা লক করে আসো। লক করো, আটকাও। লক করো। আসো। কি কিউট লাগতেছে। আপু কত ফাইন। স্যার এই যে এই পোলাই, এরই আমি দেখছি স্যার। এসপি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি করছস ক? সিমকি ম্যাডামের লয় কি করছস ক? আমি তো কিছু করি নাই। কিছু করছ নাই মানে থাপড়া করে কান পট্টি ফাটায় দিম স্যার। আমি ওরা দেখছি স্যার, ওই ম্যাডামের পিছনে ঘুরতে, ওই ম্যাডামের ডিস্টার্ব করতে আমি দেখছি। কিছু করিনি স্যার। দেখেন স্যার, আমি খালি সেলফিটাই তুলছিলাম স্যার। এটা ম্যাডাম স্যার, সিমকি ম্যাডাম। কে এই মেয়ে? কে স্যার? নায়িকা সিমকি ম্যাডাম। আমি ওনার বিগ ফ্যান স্যার। কান সবার আবার দূরে দেন স্যার। তুমি এই মেয়ের পিছু নিয়েছো কেন? স্যার আমি একটা নাটক বানাবো, ম্যাডামকে বলছিলাম অভিনয় করতে, সেজন্য স্যার। আমি যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দিবা। জি স্যার। এই মেয়ের সাথে তোমার কখন দেখা হয়েছে? স্যার 10:10। তখন ওর সাথে কেউ ছিল? জি স্যার, ছিল স্যার। কে?
ম্যাম 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 ছোট্ট একটা কথা ম্যাম। আপনি আবারও? ম্যাম 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 ছোট্ট একটি কথা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কেন দিব? আজব তো। আপু কল দিয়ে ডিস্টার্ব করবো না, আমি জাস্ট স্ক্রিপ্টটা শেষ হলে আপনাকে পাঠাবো, বিশ্বাস করেন। কি ব্যাপার, কেউ কি নাই নাকি এখানে? দেখেন ভাইয়া, আপনি যান এখান থেকে। আমি আপনার সাথে কাজ করবো না, কোনো নাম্বারও দিব না, প্লিজ যান। আপু ফেসবুকে যদি একটু অ্যাড করতেন, বিশ্বাস করেন খালি স্ক্রিপ্টটা শেষ হলে আপনাকে পাঠাবো। আপনি কি পাগল? আপনি আমার কথা বুঝতে পারছেন না? কি হয়েছে, এখানে কোনো সমস্যা? ভাইয়া দেখেন না, এই লোকটা আমাকে সেই তখন থেকে ডিস্টার্ব করতেছে। ওই বেটা ওই, তোর নাম কি? বকুল। একটা থাপ্পড় মেরে না লঞ্চ থেকে ফালায় দিমু। তুই আমারে চিনস? নেক্সট যদি আমার চোখের সামনে পড়ছস, তোরা কিন্তু সত্যি লঞ্চ থেকে ফালায় দিমু। জাফর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো সিনকি? ভালো। আপনাকে ঠিক আমাকে চিনতে পারছো না? না, চেনা চেনা লাগছে, কিন্তু তুমি মিডিয়াতে কাজ করো, অথচ আমির চাকলাদার ভাইয়াকে চিনতে পারছো না, এটা কি হয়? আমির চাকলাদার? জি স্যার। এই তুমি শিওর? স্যার দূর থেকে শুনছি, তবে শিওর স্যার। কোথায় দেখেছো তুমি তাকে? স্যার সিঁড়ির সামনে করিডোরটাতে স্যার। আসো। হ্যাঁ রাশেদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার সেলফিতে যে মেয়েটা ছবি পাঠিয়েছেন তার নাম মিস মনীষা। মনীষা? জি স্যার, ওর বাসা বনশ্রী। লোকাল থানার অফিসারের সাথে কথা বলেছি। হ্যাঁ। ও তো স্যার কর্পোরেট কল গার্ড। 290? জি স্যার। আমারও তাই সন্দেহ হয়েছিল। স্যার আপনি যে নাম্বারটা দিয়েছেন, সন্ধ্যার পর ওটা থেকে কয়েকটা নাম্বারে কন্ট্রাক্ট হয়। তার মধ্যে একটি নাম্বারের লোকেশন দেখাচ্ছে এই নদীতেই। নদীতে? জি স্যার, এই নদীতেই। আচ্ছা তুমি এক কাজ করো স্যার, তুমি নাম্বারটা আমাকে পাঠাও। ওকে স্যার, এখনই পাঠাচ্ছি। হ্যাঁ, তোমার সাথে আমার পরে কথা হবে। থ্যাংক ইউ রাশেদ। স্যার। ওকে, এ আসো। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, এই কি আমির চাকলাদার? না। তুমি শিওর? শিওর উনি না। যাও। আসসালামু আলাইকুম। যা। কি পেয়েছেন আপনারা? হ্যাঁ, যা খুশি তাই করে যাচ্ছেন না? লিসেন, আমি কিন্তু পাওয়ার দেখাচ্ছি না, কিন্তু আমাকে পাওয়ার দেখাতে বাধ্য করবেন না। কে আসলো? এই, উনি এখানে কি করে? সেটা দিয়ে আপনার কি? আপনি আমাদের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছেন কেন? এই শোনেন, এই লঞ্চে একটা দুর্ঘটনা ঘটছে। সেটা মার্ডারও হতে পারে, সুইসাইড হতে পারে। আর সেটা বের করার জন্য আমার যতবার ইচ্ছা আমি এখানে আসবো। ফার্স্টলি আপনি আপনাকে কারেকশন করেন। এখানে কোনো খুন হয়নি, লঞ্চে একজন সুইসাইড করেছে। আপনি কি শিওর? লোকজন তো সেটাই বলা বলি করছে। লোকজন তো কত কথাই বলে। এই শোনেন, আপনি আপনার রুমে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। চলো। আপনি ওনার রুমে কি করছিলেন? মিস্টার চাকলাদার সাহেব, ও উনি একটু একা ছিলেন, তাই ওনাকে সঙ্গ দিয়ে আসলাম। আপনার সাথে আপনার রুমে কে উঠেছিল? কই, কেউ না তো। আসলে তো দেখতেই পেতেন। কেবিন বয় আপনার সাথে একটা লোককে আপনার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কে সে? ও, ওইটা আমার একটা ফ্রেন্ড ছিল, জাস্ট আমাকে দিয়ে গিয়েছিল। কর্পোরেট ওয়ার্ল্ডের হটশট মিস মনীষা। এবার আমি বলবো না আপনি বলবেন? তাহলে তো আপনি জেনেই গিয়েছেন যে আমি কেন মিস্টার চাকলাদার সাহেবের রুমে গিয়েছিলাম। আচ্ছা, আপনি চাইলে কিন্তু আমি আপনার সাথেও যেতে পারি।
সিমকির খুনিকে আমি বের করিয়ে ছাড়ব। আপনার সমস্যাটা কি জানেন? আপনার মেইন সমস্যা হচ্ছে আপনি একটা জায়গার ভিতরেই ঘুরপাক খাচ্ছেন। আপনার চোখ আর কানটা একটু খুলে খুঁজুন, তাহলে মনে হয় অনেক কিছুই দেখতে পাবেন। আপনার মনে হচ্ছে যে হয়তো এই লঞ্চের যাত্রীদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করেছে। কেন? লঞ্চে অনেক স্টাফ আছে, ওরাও তো এই কাজটা করতে পারে। আর আপনি ওই নিউজটি দেখেনি বা আপনি নিজে ডিল করেনি যে চলন্ত বাসের স্টাফগুলা একটা মেয়েকে রেপ করে রাস্তায় ফেলে দেয়। আর লঞ্চ তো আরো নিরাপদ, অনেক নিরাপদ। যে কোনো মুহূর্তে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়ে দিতে পারে। আর কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, শুধুমাত্র কথা কাটাকাটির জন্য লঞ্চের স্টাফগুলো একটা ছেলেকে বেঁধে মেরে পানিতে ফেলে দিয়েছে। স্যার, কোনো সমস্যা? জনাল, তুমি এই মেয়েটাকে চোখে চোখে রাখবা। জি স্যার। কিন্তু সাবধান। আরেকটা কথা, এই মেয়েটা কিন্তু খুবই ধুরন্ধর, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলে। সো বি কেয়ারফুল অ্যাবাউট হার। জি, মনে থাকবে। স্যার, স্যার রিজিয়াকে ঠিকঠাক ফলো করছো? জি স্যার, করতেছিলাম, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে স্যার। মিস করে ফেলাইছো? বাহ, সরি স্যার। সামান্য একটা কাজ দিছি তোমাকে, তাও তুমি ঠিকঠাক করতে পারলা না। তোমরা কেন চাকরি করো বলো তো? স্যার, ঠিকঠাক ফলো করতেছিলাম, কিন্তু হঠাৎ করে। দেবে না জনাব, যেটা ভুল হয়েছে সেটা স্বীকার করবা যে আমি কাজটা করতে পারি না, ব্যাস। জি স্যার। কারণ আমি একটা স্যার, এনিওয়ে স্যার পাইছি স্যার, পাইছি। কি বললা? জনাল, 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 স্যার, স্যার,
জনাল 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 এই কি হয়েছে তোমার? ও কই? হ্যাঁ হ্যাঁ এখনই দেখাইতেছি দাঁড়াও। গিয়াসকে চেনেন আপনি? না, আমি চাই না। কিলার গিয়াস, ভাড়াটে খনি গিয়াস, পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি। গিয়াস আপনার পেছনে কেন লেগেছিল বলেন তো? আমি জানি না। দেখুন মিস মনীষা বা রিজিয়া, হোয়াট এভার, আজ ওরা গিয়াসকে পাঠিয়েছে, কাল হয়তো অন্য কাউকে পাঠাবে। আর এই মুহূর্তে আমিই পারি আপনাকে সর্বোচ্চ হেল্পটা করতে। স্যার, এমনও তো হতে পারে যে ওরা অন্য কাউকে ভেবে আমাকে মারার চেষ্টা করছে। এটা তো হতে পারে। তাই যদি হয় তাহলে তো ভেরি গুড। এই সুতোর নালাটা যখন আমার হাতে চলে এসছে, আমি এটা বেয়ে বেয়ে নাটাই পর্যন্ত চলে যাব। এই ঘটনার সাথে পর্দার আড়ালে কারা জড়িত আমি এটা খুঁজে বের করব। তাতে যদি আপনার নাম আসে, আমি আপনাকেও ছাড়ব না। শোনেন মিস মনীষা, আপনি অনেক বিধ্বস্ত, অনেক টায়ার্ড। এইসব রং ঢং আর করবেন না। গেম ইজ ওভার। আপনি রুমে যান, ফ্রেশ হন, দরজা বন্ধ করে রুমে থাকবেন। কালকে বরিশাল পৌঁছালে আমি বিষয়টা দেখব। জি। যান। স্যার,
কিলার গ্যাসের লঞ্চের সব অ্যাক্টিভিটি খোঁজ নিছি, তাকে আনোয়ার মৃধার ক্যাবিনের দিকে যেতে দেখা গেছে। আনোয়ার মৃধা? জি স্যার। আচ্ছা, আনোয়ার মৃধা কি যেন করে? স্যার ওই সামাজিক বাংলাদেশ এনজিওতে চাকরি করে। সামাজিক বাংলাদেশ? গুড। জয়নাল, আমি ভাবছিলাম যে তোমার বোধহয় বুদ্ধি শুদ্ধি কম। না, তোমারও বুদ্ধি আছে। থ্যাংক ইউ, যাও। আনোয়ার মৃধা, গুলশান আরা, স্বামী সুকন তালুকদার, মাতা গুলবাহার। আর আপনি কি জানো আনোয়ার মৃধা? হ্যাঁ, এবার আমি কথা বলবো না আপনারা কথা বলবেন? ঠিক আছে, কালকে বরিশাল থানায় গেলে বোঝা যাবে ব্যাপার। স্যার 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 প্লিজ স্যার। স্যার স্যার প্লিজ, আমার একটা হাজবেন্ড আছে, এরকম করে না, ভুল হয়ে গেছে প্লিজ। আমার ছোট ছোট বাল বাচ্চা আছে, ওয়াইফ আছে, সামাজিক রেপুটেশন, আপনি আমার বড় ভাইয়ের মতো, পুরা ধুলায় মিশে যাবে সবকিছু। প্লিজ আপনি ছোট ভাইয়ের একটু খেয়াল কিলার গিয়াসকে কেন আপনারা অ্যাপয়েন্ট করেছেন? মানে কিলার গিয়াস? এটা তো কেভিন বয়, দুবার আসছিল, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে চলে গেছে। কিলার গিয়াস? হ্যাঁ এজাজ বলো। স্যার ওই যে সিমকির কেবিনের দরজা খোলা স্যার, কেউ মনে হয় ভিতরে ঢুকছিল স্যার। কি বলো? জি স্যার, ওই সিমকির চাবি দিয়ে দরজাটা খুলছে স্যার, চাবিটা দরজাতেই ঝুলতেছে স্যার। আপনি আসেন স্যার। আচ্ছা তুমি ওখানে থাকো, আমি আসছি, এখনই আসছি। কি জানো? সামাজিক বাংলাদেশ, ঘরে বউ আছে, বাচ্চা আছে, আবার সামাজিক বাংলাদেশ। এই যে আপনি, আপনার হাজবেন্ড আছে, সামাজিক বাংলাদেশ। এই রুমের সব জিনিসপত্র ঠিক আছে তো? চুরি টুরি হয় না তো? না স্যার, ভিতরে তো কেউ আসে নাই স্যার, আর সম্ভবত কিছু হয়নি স্যার। এই যে দেখেন স্যার, সব কিছু আগের মতো আছে, কিছু চুরি হয় নাই। চুরি হলে তো চাবি কেউ বাইরে রেখে যাবে না। আচ্ছা, এই চাবি কার কাছে থাকে? স্যার চাবি তো স্যার একটা আমার কাছে থাকে স্যার, আর একটা স্যার গেস্টের কাছে থাকে স্যার। আপনার কাছে কি ডুপ্লিকেট চাবি আছে? মাস্টার কি স্যার? আচ্ছা, একটা ধাঁধার উত্তর দিতে পারবে? জি বলুন স্যার। একটা রুমের পারফিউমের গন্ধ কতক্ষণ থাকে? এটা স্যার পারফিউম আর রুমের উপর ডিপেন্ড করে। ধরো করা পারফিউম আর রুম যদি ভিআইপি কেবিনের মতো, তাহলে স্যার 2-2.5 ঘন্টা হতে পারে। আর যদি সেখানে ড্রিঙ্কস আর সিগারেট পড়তে থাকে? তাহলে স্যার 5 মিনিট। বডি পানিতে পড়ার 4 ঘন্টা পরেও পারফিউমের গন্ধ কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব স্যার? সেটাই তো ধাঁধা, সব রহস্যের উৎস। তার আগে ওই রুমের মালিক সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে। কোনো সমস্যা স্যার? চলো আমির চাকলাদারের রুমে চলো, আসো। হ্যাঁ রাশেদ, তোমার হোয়াটসঅ্যাপে একটা লোকের নাম আর ছবি পাঠিয়েছি। নাম হচ্ছে আমির চাকলাদার, ব্যবসা করে, ফিল্মের সাথে যুক্ত। যত দ্রুত সম্ভব ওর ডিটেলটা আমাকে দাও।
জয়নাল, তুমি রিজিয়াকে নিয়ে চাকলাদার রুমে আসো। জি এই স্যার। প্লিজ কাম ইন, প্লিজ হ্যাভ আ সিট। আপনার বারবার কষ্ট করে আসার দরকার নেই। এখানেই বসবেন, এখানেই থাকবেন, এখানে রেস্ট নেবেন। এখান থেকে যা বলার যা করার সেটা করবেন, প্লিজ। আর ডিস্টার্ব করবেন না। ইচ্ছে করে তো আর আসি না, আপনার পারফিউমের ঘ্রাণ আপনার কাছে আমাকে টেনে নিয়ে আসে। হোয়াট? বাই দ্য ওয়ে, আপনি কি লেডিস পারফিউম ব্যবহার করেন নাকি? আমি কোনো পারফিউম ইউজ করি না। শিওর? 100% শিওর। ও আপনি বসুন। বসুন জয়নাল, আপনি বসুন প্লিজ। বসুন, বসুন না। আচ্ছা, আপনাকে একটা ধাঁধা দেই, ধাঁধাটা ঠিকঠাক মতো উত্তর দিতে পারলে আপনাকে আমি আর ডিস্টার্ব করব না। ঠিক আছে, বলেন আপনার ধাঁধা। গুড। ধরুন একটি লঞ্চে আমির চাকলাদার নামে একজন ভদ্রলোক ঢাকা থেকে জার্নি করলো। লঞ্চটি চলতে 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 যখন মাঝ নদীতে গেল, ঠিক ওই সময় আমির চাকলাদারের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। কিভাবে? আমার মনে হয় যে আপনার একটু রেস্টের দরকার আছে। স্ট্রেঞ্জ, আপনি খুবই স্ট্রেঞ্জ। মাল খেলাম আমি আর আপনি পাগল হয়ে গেলেন। না খেয়েছেন নাকি? না খাওয়ার নাটক করছেন? মানে মদের তো গন্ধ আসছে না মুখ থেকে। আই থিঙ্ক ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম মাথায়। এই লঞ্চটা বরিশালে পৌঁছালে প্রথমে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, আপনার ট্রিটমেন্ট করানো উচিত। এখন প্লিজ এখান থেকে চলে যাবেন, আপনি যান। চেনেন ওনাকে, মিস্টার আমির চাকলাদার? তোর পরিচয় কি বল? কে তুই বল? প্লিজ প্লিজ না, প্লিজ না। তোর পরিচয় কি বল? প্লিজ ও বলছে। আমি তোর কথা বিশ্বাস করি না। আইডি কার্ড দে, আইডি কার্ড দে, আইডি কার্ড বের কর, এনআইডি বের কর। সত্যি কথা বলছে, প্লিজ প্লিজ মারবেন না। তহিদ আলম, ক্রাইম রিপোর্টার তহিদ আলম। এবার আমার মনে পড়েছে, আমি বলেছিলাম না তোকে আমি চিনতে পেরেছি। মনে আছে একদিন কোন একটা ক্রাইম সিনে তুই আমার ইন্টারভিউ করতে গিয়েছিলি? ক্রাইম রিপোর্টার তহিদ আলম। রিজিয়ার সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমি ওর একটা ইন্টারভিউ নিতে যাই। আমি মনীষা, আমি একজন সেদিন প্রথম পরিচয়ই ওর দৃঢ় সাহস, সরল স্বীকারোক্তি আর ন্যায় বিচারের প্রতি ওর অবিচল আস্থা আমাকে মুগ্ধ করে। সেটা তো এখন জানলাম, কিন্তু আমি আসলে আরেকটু আগে থেকে জানতে চাই, কেন হলো, কিভাবে হলো? বাবার চেহারা কোনোদিন দেখি নাই।
মার চেহারা মনেও নাই। একটা চাচা ছিল, সেই চাচার কাছে বড় হয়েছি। সেই চাচাই ছিল আমার সব কিছু। আমার যখন বয়স 18 হয়, তখন আমার উপর চাচার খারাপ নজর পড়ে। একটা ছেলেকে ভালোবাসছিলাম, চাচার হাত থেকে বাঁচার জন্য তাকে বিশ্বাস করে ভালোবেসে আমি তার সাথে ঢাকায় পালায় আসি। কিন্তু সেও আমাকে একজনের হাতে বিক্রি করে দেয়। তারপরে বাজার তাগিদে অন্ধকার গলিতে গলিতে ছুটছি। তারপর হঠাৎ আসে শরীফ জর্দার, আমাকে নতুন জীবন দেয়। হাই সোসাইটিতে বিজনেস করাইলো, নতুন একটা জীবন পাইলাম। আমি প্রফেশনে আসছি, আমি বাধ্য হয়ে এই প্রফেশনে আসছি, কিন্তু আমি তো একজন মানুষ। আমার তো না বলার অধিকার আছে, না বলার অধিকার আছে। থ্যাংক ইউ বেবি, আই লাইক ইট। অনেক বড় একটা ডিল সাকসেসফুলি ডান। আমাদের ক্লায়েন্ট তো তোমাকে দেখে জাস্ট ফিদা। I know that. I know that very well. So, let's go. Let's celebrate. No, এটা তো কথা ছিল না। And I'm out of shots. So, no. নো, আসিফ জর্দার সাথে নো। ইয়েস না নো, সেটা জাস্ট 2 মিনিট পর টের পাবি। শালি নোটি বাজারে নিলাম করে আমার ঢং দেখায়। অ্যাকশন শুরু। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। এটা আমার শরীর, এটা আমি না বলতে পারি। নো মিন্স নো। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি সিদ্ধান্ত নেই যে তাকে ন্যায় বিচার পাওয়াতে চাই। এর জন্য যা যা কিছু হয় সে সব আমি করব। রিজিয়ার ইন্টারভিউটা নিয়ে আমি পত্রিকা অফিসগুলোতে দেখা করি, পাবলিশ করতে চাই, কিন্তু কেউ এটা পাবলিশ করতে চাইল না, ছাপতে চাইল না। সবাই বলল প্রস্টিটিউটের আবার রেপ কি। আমি জবটা ছেড়ে দিলাম, কারণ এটা আমার এথিক্সের সাথে সাংঘর্ষিক। ইন্টারভিউটা অবশ্য একটা পত্রিকা ছাপলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। সবাই এটা নিয়ে ট্রল করা, টিজ করা শুরু করলো। তখন আমার মনে হচ্ছিল যে মানুষগুলোর কাছে রিজিয়া তথা মনীষা কোনো নারী নয়, কোনো মানুষ নয়, শুধু একটি মাংসপিণ্ড।
তোর সাথে আমার 2 বছরের চুক্তি, আর চুক্তি শেষ হওয়ার আগে আমি তোকে কিভাবে মুক্তি দেই বল? আপনি তো 1 বছরে অনেক প্রফিট করছেন, সেটা আপনি 2 বছরেও করতে পারতেন না। তা অবশ্য ঠিক। তুই আমার ক্লায়েন্টদের কাছে খুব ডিমান্ডেবল। তাছাড়া তুই আমার ক্লায়েন্টদেরকে চিনিস, অনেক ক্লায়েন্টদের গোপন খবর তুই জানিস। খালি রেড বার্নার ধান্দা। যা, তোকে বাড়িয়ে দিলাম। কিচ্ছু বাড়াতে হবে না, হ্যাঁ? আমি এর মধ্যে আর নাই। কি? আমি এর মধ্যে নাই মানে নাই। কারণ কারণ আমি বাঁচতে চাই। তুই এই লাইন ছাড়া কখনো বাঁচতে পারবি না। তরে জানি আর কোনোদিন মনীষার সাথে না দেখি। যদি দেখি তোর পাও কাইটা হাতে ধরে দেবো, কথাটা মনে রাখিস। ভয় দেখাইতেছেন আপনি? এই বেটা, ভয় কিসের? কিসের ভয়? তরে যা কইছি তাই করবি, নাইলে তুই যদি মনীষারে বাঁচাইতে আসোস তরে তো মাইরা ফালামই, মনীষও মরবো। আমি মরমু কি বাসমু জানি না, মনীষা মরবে না। তাই সবই বুঝলাম। আমির চাকলাদারের লাশটা কোথায়, আর সিমকে কি বা কেন খুন করলেন? জি, আমির চাকলাদারের লাশটা কোথায়? মানে আপনি এটা কি বলছেন? এটা কি করে বলবে? তাহলে আপনি জানেন? আপনি বলুন, সিমকির রুমে কেন গিয়েছিলেন, কি আনতে গিয়েছিলেন বলুন? মানে আজব, আমি কেন সিমকির রুমে যাব? আমিও রুমে যাইনি। এই কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি স্টুপিড? আমার কপালে কি কোথাও লেখা আছে আমি স্টুপিড? আমি বলছি। ও, এই তাহলে পারফিউমের রহস্য। লঞ্চ ছেড়ে দেওয়ার ঘন্টাখানেক পর থেকেই একটা ছেলে বেশ কিছুক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছিল। কে, বকুল? হ্যাঁ, বকুল। তোমার সাথে আমার দেখা হয়েছিল সুমনা রহমানের বাসায়। বার্থডে পার্টিতে, রাইট? রাইট। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তুমি তো টিভিসিতে খুব ভালো করছো, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আমার কোম্পানির একটা বিউটি প্রোডাক্টের জন্য নাইস একজন মডেল খুঁজছিলাম। এনিওয়ে, তুমি কোন কেবিনে উঠেছো? তোমার কেবিনটা কোন দিকে? ভাইয়া আর বলেন না, আজকে আমি লেট করে ফেলেছি, কোনো ক্যাবিন খালি পাই নাই, একটা স্টাফ ক্যাবিনে উঠেছি। ওহো, আচ্ছা সমস্যা নাই। আমি ওই পাশে একটা ভিআইপি কেবিনে আছি, তুমি কিন্তু আমার সাথে 1 কাপ কফি খেয়ে যাবে। না না, ঠিক আছে ভাইয়া। একদম কোনো কিছুই ঠিক নেই। ওহো, আমার কেবিনের দরজাটা খোলা রেখে চলে এসেছি। চলো চলো সিমকি, চলো আসো। না, আমি এখানেই ঠিক আছি, কোনো সমস্যা নেই। আহা, ভাইয়ার কেবিনের সামনে এসেছো আর ভাইয়ার সাথে বসে 1 কাপ কফি খাবে না? এটা হয়? আসো তো, আসো সিমকি, আসো। ঠিক আছে। আসো আসো, এখানে বসো। বসো। সিমকি, ড্রিঙ্কস তো নিশ্চয়ই করা হয়, তাই না? না ভাইয়া, আমি আসলে ড্রিঙ্কস করি না, থ্যাঙ্কস। আরে এটা ভদকা, তুমি চাইলে হুইস্কিও খেতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। নাও ট্রাই করো, নাও খাও। ভাই, আমি আসলেই ড্রিঙ্কস করি না, থ্যাংক ইউ।
ইউ আর এ গুড অ্যাক্ট্রেস, তোমার মধ্যে কিন্তু আছে, ব্যাপারটা আছে। তুমি মডেলিং করছো কেন? তোমার তো সিনেমায় যাওয়া উচিত। ভাইয়া আমি জানি আমি পারবো, কিন্তু বড় কোনো সুযোগ না পেলে কিভাবে প্রমাণ করব বলেন? সুযোগ বলো কি? অবশ্যই তুমি সুযোগ পাবে। তুমি আমার কোম্পানির বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনটা করে ফেলো, বিগ বাজেটের বিজ্ঞাপন। আমি বলে দিব। শোনো, সবসময় মাথায় রাখবা যে উপরে উঠতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন হয়, তার জন্য একটা হাত ধরতে হয়। সেই হাতটা আমি, তুমি আমার হাতটা ধরো। জি ভাইয়া, আমি উঠি, ঢাকায় গিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। জি উঠি। আরে বসো, তুমি তো ঢাকায় পরে দেখা করবেই। শোনো, বুঝো না কেন আমি কি বলতে চাচ্ছি? তোমাকে একদিন আমি অনেক বড় মডেল বানিয়ে দিব। তুমি রেবেকা, উর্মি, ওদের পাশে তোমার নিজের নাম দেখতে চাও না? আমাকে ইউজ করো তুমি, তুমি আমাকে ইউজ। তোর এত বড় সাহস! ছাড়েন! তারপর তারপর হ্যালো তহিদ, তহিদ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? হ্যাঁ মানে? আচ্ছা ওকে ওকে ওকে, শোনো শোনো শোনো, এখন প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মাথা গরম করলে কিন্তু প্ল্যানে ভুল হয়ে যাবে। কি প্ল্যান বলো? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ভাবতে দাও। সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। ওয়েট, আমি কন্ট্রোল রুমটা দেখে আসি। ওকে, তাড়াতাড়ি এসো। এটা কান্নার সময় না। আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর এটাকে ঠিকঠাক ভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, আর না হলে আমরা সবাই ফেসে যাব। শোনো, পাপের জীবন কাটাইছি আমি, আমি জানি কোনটা অপরাধ আর কোনটা ভুল। আর আমি তো কোনো মানুষকে মারি নাই, আমি একটা পশুকে মারছি, পশুকে। বসো। এদিকে আসো দেখি। দেখো, চুপ চুপ চুপ, কি করবো? আমি একটা শাড়ি নিয়ে আসছি, শাড়ি দিয়ে ওনাকে পেঁচাবো, পেঁচানোর পরে লঞ্চের পেছনে যাব, লঞ্চের পিছনে গিয়ে ওনাকে পানিতে ফেলে দিব, ঠিক আছে? তুমি তুমি আশপাশে কোথাও থেকে একটা চিৎকার দিবা, মেয়ে কণ্ঠের চিৎকার দিবা। চিৎকার কেন? লঞ্চে এখন অনেক লোক জেগে আছে, হয়তোবা কেউ না কেউ দেখে ফেলতে পারে। সো আমরা যদি শাড়ি পেঁচায় ওনাকে চিৎকার সহকারে ফেলি, তাহলে হয়তো মনে হবে যে মেয়ে কেউ মারা গেছে, ঠিক আছে? চিন্তা করো না, শাড়িটা ধরো দেখি। ও, তারপর তৌহিদকে চাকলাদার বানিয়ে দিয়ে আপনার রুমে বসিয়ে দিলেন। ব্রিলিয়ান্ট, সুপার। আপনার রুমে যখন আমি প্রথম যাই তখন তো সিমকি আপনার রুমে ছিল, রাইট? জি। সিমকি তার নিজের রুমে না গিয়ে এই রুমে কেন বসেছিল? কেন? তখন হঠাৎ আমার ফোনে একটা SMS আসে তৌহিদের, যে লঞ্চ অলরেডি পুলিশ চলে এসছে আর প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে সার্চ করছে। আমি না জানতাম যে আমাদের রুমেও পুলিশ আসবে। সিমকিকে দেখছিলাম যে ওনা ভয়ে অনেক কাঁপছিল, ও রুমে চলে যেতে চাচ্ছিল।
স্যার জানেন ওর রুমে যাওয়া নিয়ে তো আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে, আমার ভয়টা হচ্ছে যদি ও চলে যায়, যদি ও ধরা খেয়ে যায়, তাহলে তো আমরাও ধরা খেয়ে যাব বা আমরা ফেসে যাব। আমার ওই জীবনটার পরে আমি এই জীবনটা চাইনি। স্যার জানেন আমার হাতে না তখন 2টা অপশন ছিল, হয় পুলিশের হাতে ধরা খাওয়া, নয় গিয়াসের হাতে মরে যাওয়া। কিন্তু এই জীবনটা তো আমি চাইনি স্যার। এই জন্য আমি সাথে সাথে সিদ্দিকে ওয়াশরুমে লুকিয়ে রেখেছি। And then I start playing the game. The game of life or death. সবই বুঝলাম, দুইটা মার্ডার, একজন পুলিশের অফিসার হিসাবে এখন আমার কি দায়িত্ব জানেন? আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। স্যার ও তো ইচ্ছে করে খুনগুলো করেনি, ও তো পরিস্থিতির শিকার। আপনি একটু চিন্তা করে দেখেন স্যার, ও যদি না থাকতো সিমকির কি হতো, আর গিয়াসকে যদি না মারতো আপনারই বা কি হতো স্যার? লিসেন, মার্ডার ইজ মার্ডার। আইনের চোখে উনি একজন অপরাধী। মার্ডার কোনোভাবেই এক্সকিউজ করার সুযোগ নেই। স্যার আপনি বুঝতে পারছেন না, শরীফের লোক যদি আমাদের পায়ে আমাদের খুন করে ফেলবে। স্যার, যে পাপের শহর, পাপের অতীত আমি ছেড়ে এসেছিলাম, সেই পাপ আমার পিছু ছাড়বে না। ভাগ্য স্যার, ভাগ্য। স্যার যা করেছি আমি করেছি, সব দোষ আমার, কিন্তু তহিদ কোনো অপরাধ করেনি স্যার। তহিদের যেন কোনো ক্ষতি না হয় স্যার। স্যার না স্যার, আসলে গিয়াসকেও মারতে পারেনি। ও গিয়াসকে আঘাত করেছিল, কিন্তু আমি এসে পরে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়েছি। প্লিজ আমাকে গ্রেফতার করুন। না, তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি মিথ্যা কথা বলছো না। প্লিজ স্যার, আমাকে গ্রেফতার করুন। তুমি আমার কথা শুনো। স্টপ ননসেন্স। শোনেন, আর কিছুক্ষণ পর লঞ্চটা বরিশালে ফিরবে। আপনারা কেউ এই রুম থেকে বের হবেন না, এখানেই বসে থাকবেন। স্যার, স্যার একটা কথা বলবো স্যার? বলো। স্যার, আমার এই ছোট্ট চাকরি জীবনে অনেক বড় বড় অমানুষ দেখছি স্যার, যারা নানান কিসিমের আকাম কুকাম করার পরেও টাকার জোরে পার পেয়ে যায়। তো পরিস্থিতির শিকার একটা মানুষ কি স্যার পার পেতে পারে না? জানাল স্যার, তুমি ওদেরকে উপর থেকে নিচে নিয়ে আসো। জি স্যার। এজাজ, মুদ্দারে কও, তুমি যে অপরাধ হারছো, সেই অপরাধের লাগিয়া তোমারে কি শাস্তি দিতে হইবে? তোমার একলার স্বার্থের লাগিয়া পুরো লঞ্চের মানুষরে তুমি বিপদে হালাইতেছো। হ্যালো আব্বু, লঞ্চ ঘাটে আসলো মাত্র। বাজারের মানুষ তো কত কথাই বলে। আসতেছি আব্বু। কি যে বলো আব্বু, রাগ করবো কেন? আচ্ছা শুনো, আম্মুকে বলো আমার পছন্দের সরিষা ইলিশটা যাতে রান্না করে। আসতেছি, আল্লাহ হাফেজ। স্যার
হ্যাঁ এটা লেখো। ও 1 মিনিট, আমি ফোনটা ধরে আসি। হ্যাঁ শান্ত। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ আপা ভালো আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না, দেখছো আল্লাহ রহমত করছে। বাবুর কি অবস্থা বাবুর? বাবু, হ্যাঁ বাবু তো নাই। হ্যাঁ কি? এই যে মার সাথে কথা কল। বাবা কি বাবু? লোহার তরিতে ভেসে ওরা দূরে কোথাও নতুন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু দুটো খুনের বোঝা মাথায় নিয়ে ওরা কি পারবে পালিয়ে বাঁচতে? কোথায় যাবে ওদের জীবন তরী?